হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করব। আরাফের বাবাকে বলেছিলাম আরাফ কেক খায়, তাই সে 1 কার্টুন কেক নিয়ে চলে এসেছে। আমি ভেবেছিলাম 10-12টার মতো কেক নিয়ে আসতে বলেছি, যে মাঝে মাঝে যাতে খেতে পারে বিকেলবেলা। তো সে 1 কার্টুন নিয়ে চলে এসেছে, তার ছেলে খাবে সেই জন্যে। তো ছেলে তো ঘুম থেকে উঠে এতগুলো কেক দেখে খুবই খুশি। প্রথমে প্যাকেট দেখে খুশি হলেও সে ভেবেছিল প্যাকেটের ভিতর হয়তো বা ডেইরি মিল্ক বা চকলেট জাতীয় কিছু থাকবে, কিন্তু যখন প্যাকেট খুলে কেক হাতে দেই সে তো মোটেও খুশি না। সে ওইখানে যে বসে বসে কান্না করতেছিল, কেক দেখে ভেবেছিল অন্য কিছু, নিতেই চাচ্ছিল না। পরে আমি জোর করে দিলাম। আসলে আমরা এখন রান্নাঘরে আছি, রান্নাঘরে মাঝে মাঝে একটু রেস্ট নেই, ওই জন্যে একটা খাটও রাখা আছে রান্নাঘরে। সব কিছুই আছে রান্নাঘরে, গ্যাসের চুলা টুলা সহ ওইগুলো তো আছেই রান্নাঘরের সব কিছু, এবং সাথে একটা খাটও আছে, একটা ফ্যানও আছে, যাতে রান্নাঘরটায় সুন্দরভাবে একটু রান্না করতে পারি, গরম না লাগে। এখানেই আমরা রান্না করি এবং খাই, সাথে আরাফের একটা দোলনাও আছে এই রুমে। তো আজকে রাতে আরাফের বাবার ইচ্ছা হয়েছে ইলিশ মাছ ভাজি এবং ইলিশ মাছ রান্নাও খাবে লাউ দিয়ে, আবার সাথে গরুর মাংসও রান্না করতে বলেছে। তো কী আর করার, হাজব্যান্ডের কথা শুনতে তো হবেই। তো তাড়াতাড়ি করে প্রেসার কুকারে একটু গরুর মাংস বসিয়ে দেব, মাখিয়ে সব কিছু প্রথমে কষিয়ে নেব। এই যে গরুর মাংসটা প্রথমে কষিয়ে নিয়েছি, এরপর ঝোল দিয়ে দিয়েছি আমি। যেহেতু প্রেসার কুকারে দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি গরুর মাংসটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো হালকা একটু ঝোল ঝোল রাখবো। এই যে গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, প্রেসার কুকারে দেওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। একদম পারফেক্টভাবে রান্নাটা হয়েছে এবং কালারটাও সুন্দর এসেছে। আমার তো গরুর মাংস হলে অন্য কিছুর দরকারই হয় না, তারপরেও আরাফের বাবা বলছে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করতে, তাই ফ্রিজ থেকে 3টা ইলিশ মাছ বের করেছিলাম, 2টা লাউ দিয়ে রান্না করেছি, আর সাথে কিন্তু একটা ভাজি করতে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাছটা, যেই মাছটা ভাজি করেছি ওই মাছটা কীরকম যেন একটু পুড়ে পুড়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।